শুভ সকাল বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ। এই যে চা বিস্কুট নিয়ে বসে গেলাম সমস্ত বাসি কাজ সেরে। আর মটর ভিজিয়ে রেখেছি কালকে। আজকে ঘুগনি হবে, রুটি করব না, মুড়ি দিয়ে খাওয়া হবে। মুড়ি দিয়ে ঘুগনি খেতেও ভালো লাগে। আর রুটি করতে তো অনেকটাই গ্যাস খরচা হয়, ইচ্ছা করি আজকে করছি না, আবার ইচ্ছা হলে করতেও হবে কোনো কোনো দিন রুটি। গ্যাসের যা দাম বেড়েছে, ক্রাইসিস কবে লিখিয়েছি এখনও পর্যন্ত আসেনি। একটা সিলিন্ডার পুরো ফাঁকা, আর এই সিলিন্ডারটা ভরেছি 13 তারিখে, মার্চ মাসের 13 তারিখে। তাহলে বেশি দিন তো আর চলবে না, কী জানি আসবে কি না। আর একটা জিনিস দেখো, এই যে মশা মরার ব্যাট কেনা হয়েছে। সবসময় ধূপ জ্বালানোও তো ভালো না, একটা গ্যাসও হয়। কালকে হাজবেন্ড কলকাতায় গেছিলো, দোকানের জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসছে। মানে এবার শ্রাবণ মাস আসবে, কাচের চুড়ি দরকার পড়বে নন বেঙ্গলিদের, কাচের চুড়ি এনেছে, আরও কী কী এনেছে তোমাদের পরে দেখাবো হাজবেন্ড যখন বের করবে বলো। কালকে আর সময় পাইনি, নাটকের রিহার্সাল ছিল, রিহার্সালে গেছিল। চলো যাই হোক, চাটা আগে খাওয়া যাক। এখন মটর আর আলু প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম একসাথে, এখন হয়ে গেছে। আর ডিমের ঝোল করবো, তার জন্য ডিম সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, আলু ভেজে তুলে রেখেছি। আর এই যে পেঁয়াজ ভাজতে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে। আর ভেন্ডি দেখি সর্ষে না হলে পোস্ত দিয়ে ঝাল করব। অল্প কটা রয়েছে, ভেন্ডি কেটে রাখলাম। আর এই যেখানে আলু কাটা রয়েছে, জলে ভিজিয়ে রেখেছি। চুলি কেটে আনলাম আমাদের গাছ থেকে, রোদ্দুর উঠেছে আজকে। চলো দেখাই তোমাদের কি কি ফুল ফুটেছে আজকে গাছে। দেখো কি সুন্দর সাদা জবা ফুটেছে, এই যে বড় এই জবাটা ফুটেছে লাল। আর কতগুলো টগর ফুল ফুটেছে, আর কাঞ্চন ফুলেরও দেখো কুড়ি এসছে, নতুন নতুন গজি ফুটেছে। এগুলো সব কত বড় বড় হয়ে গেছে। দেখো টমেটো গাছ, সব আনাজ খোলা ফেলতো আমার বর, তার থেকে এই গাছ জন্মেছে। আর দেখো থোকা টগর কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12খানা চোখে পড়ছে। আবার দেখো পচেও যাচ্ছে কুড়ি। এই দেখো কত থোকা থোকা ফুল ফুটেছে, ওহ দুর্দান্ত। তুলে তুলে পুজো দিচ্ছি, কত ভালো লাগছে দেখতে। নীলকণ্ঠ প্রচুর ফুটেছে, সব তুলে নেবো পুজোর জন্য। এই যে দেখো মুড়ি ঘুগনি টিফিনে নিয়ে নিয়েছি। এই ছোট ছেলেকে খেতে দিয়েছিলাম, ওর বাটিতেই নিয়ে নিয়েছি, আবার কেটো করে বাসন, ওই জন্য। কাঠের জালে ভাত হচ্ছে, হাজবেন্ড জাল দিয়ে দিচ্ছে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, চুল টুল একদম রাক্ষসের মতো হয়েছে। ওপরে ঘর থেকে আসলাম, ওপরে ঘরটা ভালো করে ঝাড় দিলাম, বিছানা গুছালাম, তারপরে বোতল না পারলাম ওপর থেকে জল ভরবো। বালতিতে হাঁড়িতে জল ভরা হয়ে গেছে, বাসন মোটামুটি সবই মাজা হয়ে গেছে, শুধু আমের টক হচ্ছে, আমের ঝোল, পাতলা করে ঝোল সর্ষে ফোড়ন দিয়ে আর চিনি দিই। আর নুন হলুদ তো দিতেই হবে। মানে এই ছোট ছোট আমের এই ঝোলটা খেতে খুব ভালো লাগে গরমকালে, এই যে প্রচণ্ড গরম, আর খাওয়াটাও খুব উপকার ওটা, এই আমের ঝোলটা। আমি চাটনি কমই করি, যখন আর একটু বড়ো হয়ে যাবে তখন চাটনি বানাই। হাঁপিয়ে গেছি, ওপর থেকে আসছি তো। তারপর বড়ো ছেলের যে জামা প্যান্ট কাচার আছে সেগুলো ওপর থেকে নিচে ফেলেছি। এখন একটুখানি হাওয়া খাচ্ছি। আমের চিনি দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ওটা ফুটিয়ে নাবিয়ে নেব। আর সেই সেলাইগুলো দিতে গেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের, সেই সেলাইগুলো এখন আনতে যাব ছাতা মাথায়। একটুখানি হাওয়া খেয়ে নিই, বসে নিই, কারণ ওপরে ঘর সিঁড়ি পুরো ঝাড় দিলাম। খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে। হাজবেন্ড বেরিয়েছে কাজে একটা বাড়িতে, এই পাশের বাড়িতেই, আর বড় ছেলে কাজে বেরিয়ে গেছে, আর ছোটো ছেলে ওপরে কম্পিউটার নিয়ে বসে আছে। টক নাবিয়ে নিলাম এখনই। আর এই যে ডিমের ঝোল হয়েছে, আর এখানে আছে ভেন্ডি আলু পোস্ত। শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি সেলাইটা আনতে। নেওয়া হয়ে গেছে। আর দেখো কত কচু গাছে ভর্তি, চারিদিকে কচু গাছে ভর্তি। কচু গাছ কিনতে হয় না আমাদের এখানে, এখান থেকেই বলো কেটে কেটে সব বিক্রি করে। প্রচুর হয়েছে, প্রচুর। আরও হয়েছে অন্য জায়গায়, এটা আর এক জায়গায়, প্রচুর ভর্তি। আরও আছে এখানে, দেখাচ্ছি তোমাদের। এক মানুষ সমান, 5 ফুটেরও বেশি লম্বা, কি বিশাল বড় বড়। এখান থেকে সব কেটে কেটে বিক্রি করে।
পাতাগুলো আবার আলাদাই কচু গাছগুলো, দেখেছো? কচু গাছের অভাব নেই। বিড়ালের বাচ্চা দুটো কি সুন্দর বসে আছে, শুয়ে আছে, এখন ঘুমু দিচ্ছে। এটা আনতে যাওয়ার আগে তো জামা কাপড় কয়েকটা ভিজি রেখেছিলাম, বড় ছেলের আছে, তারপর আমার দুটো ওড়না আছে, কয়েকটা জামা সব কেচেছি, জামা প্যান্ট কেচে টেচে তারপর ঘর ঝাড় দিলাম, দিয়ে স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, একটু সেলাই নিয়ে বসছি, তারপরে ভাত খাবো। কেচেছি, এই যে লাগানো রয়েছে বাইরে, গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি, কত সুন্দর সুন্দর ফুল, এইমাত্র দেওয়া হলো। ভাত বেড়ে নিয়েছি, ঢেঁড়স আলু পোস্ত, যে ডিম আলুর ঝোল, আর হচ্ছে আমের টক, আমের ঝোল, আর এই যে টক দই নিয়েছি একটু। বাজে, দোকান খোলা হয়ে গেছে, আজকে বাড়িতে রয়েছে। বাবা যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছে তো পতাকা লাগানো, এই দেখো ব্যাট দিয়ে কেমন মশা মরছে। এখনো লাইট জ্বালানো হয়নি, যে আলো দেখা যাচ্ছে, কিন্তু রোড লাইট জ্বলে গেছে, এই যে পটপট করে মরছে, আর খুব গন্ধ বেরোয়। এই যে কালকে এই হাড়গুলো নিয়ে এসছে, দেখানো হয়নি, টাইমও হয়নি। কাচের চুড়ি নিয়ে এসছে, আর বাচ্চাদের রাবারগুলো এনেছে, এই দেখো ডিজাইনটা, এই যে ডোমসের চাকা, কতগুলো কালার আছে। হাড়গুলো খুব সুন্দর, মাথায় ঢোকাবো কি, বাড়ি খাচ্ছে, খুব সুন্দর না হাড়গুলো। দেখো বিড়ালের বাচ্চাগুলো এখন আমার মায়ের কাছে কেমন বসে আছে, দেখো দোকানে মধ্যে সব কাচের চুড়ি রয়েছে। চা নিয়ে বসে পড়লাম। সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে, এইমাত্র সন্ধে দিয়ে চাটা নিয়ে আসলাম, চা করে চলো খাওয়া যাক। আর টিভিতে ব্লগ চলছে। এখন মুড়ি আনলাম, এই ঠোঙার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আর এই যে ঘুগনিটা গরম করে নিয়েছি, শসা পেঁয়াজ কেটে রেখেছি, এবার কাঁচা লঙ্কা কুচাবো আর মুড়ি দিয়ে খাবো। আমার মুড়ি খেতে লাগে, মুড়ি ছাড়া ভালো লাগে না, ওই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর ছেলে হাজব্যান্ড শুধুই ঘুগনি খাবে, তো পরে খাবে বললো, আমি এখন তাহলে খেয়ে নিই। এখন মনে হয় 7টা বেজে গেছে, 7টা বাজে। মুড়ি ঘুগনি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, শসা কুচি, আর একটু লবণ ছিটিয়েছি, আর ঝুরি ভাজা, আর এই যে কাঁচা লঙ্কা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচিটা আলাদা নিয়েছি, বেশি ঝাল লেগে গেলে তাই জন্য এখান থেকে নিয়ে নিয়ে খাবো। চলো, সন্ধ্যেবেলা টিফিনটা ভালোই। দোকান এখন ওঠানো হচ্ছে, অনেক কিছু পাতা হয়েছে, তো তুলতে সময় লাগবে, সেই জন্য এই যে ব্লাউজ নিয়ে বসেছে এখানে, আর সঙ্গে আছে হাত পাখা, আর হচ্ছে ব্যাট, মশা মারার ব্যাট। কেমন আওয়াজ হচ্ছে। এখন রাত 11:30 বাজে, দোকান তো অনেকক্ষণ ওঠানো হয়ে গেছে। তারপরে এসে ডিনার করে নিয়েছি, ডিনার করে একটুখানি শুয়েছিলাম, শুয়ে ব্লগ দেখে যাচ্ছি এখনও, আর এখনও সেলাইও করব। যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।